একটি পাখি ছিল। পাখিটি এই ফুলের বাগিচায় আধার খেতে আসত। সে এখানে বেশি সময় কাটিয়ে দেয়। তার এখানে সময় কাটিয়ে খুব ভালো লাগে, তাই সে এখানেই থাকত। কিন্তু কিছুই ধরে তাকে কিছু জংলি কাওয়া তাকে জ্বালিয়ে যাচ্ছে। তাকে এখানে আসতে দিবে না, কোনো আদার খেতে দিবে না এখানে। তাকে দেখলে এখান থেকে যেতে বলে। আর পাখিটি বা কি করবে? তাই তাদের কথামতে ওখান থেকে চলে যায়। আর ওখানে পড়ে থাকা খাদ্যগুলো তারা সব কাওয়া খেয়ে ফেলে। ছোট্ট পাখিটি উড়ে উড়ে যেতে লাগে এই গ্রাম ছেড়ে অন্য একটি গ্রামে। সে যেতে যেতে পিঁপড়ার গ্রাম সামনে পড়ে যায়, কিন্তু সেখানে সে না দাঁড়িয়ে যেতে থাকতে লাগে। কিছুক্ষণ পর পিঁপড়ার গ্রাম ছেড়ে যাওয়ার পর একটি জঙ্গলের একটি গাছের উপরে ছিল একটি কাওয়া। ছোট্ট পাখিটি কাউকে দেখে সেই গাছের ডালে দাঁড়িয়ে গেল। বন্ধু, কোথায় যাচ্ছিলি তুই? তক এখানে তো কোনোদিন দেখিনি। কোথায় থেকে এসেছিস তুই? আর কোথায় যাবি? কার কথা বলছিস কাওয়া? এই ছোট্ট পাখিটি। এই পাখিটি পাশের গ্রামের জঙ্গলে থাকে। তাকে জংলি কাওয়াগুলো এই পাখিটির খুব কষ্ট দিত। তাকে খাবার খেতে দিত না। তাই সে মনের দুঃখে গ্যারান্টি ছেড়ে চলে যাচ্ছে অন্য গ্রামে। জংলি কাওয়াগুলো খুব শয়তান। জংলি কাওয়াগুলোর উচিত বিচার করার কেউ নেই। এই পাখিটি আর কি করবে? ছোট্ট পাখি, তাহলে তুমি বসে আছো কেন? তুমি একটা কাম করো, তুমি সেই নদীর পাড়ে একটি বাঘ থাকে। সেই বাঘটি এই পুরো এলাকার রাজা। এই বাঘ রাজার কাছে গিয়ে বিচার দাও। সেই বাঘ রাজা ভালো আর ন্যায় বিচার করে। যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে বাঘ রাজাকে এসব কথা বলে দাও। এই কথা শুনে ছোট্ট পাখিটি ফিরে চলে যায় সেই নদীর পাড়ের বাঘরাজার কাছে। আর বন্ধুরা, এরকম কাহিনী শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট পাখিটি পেটে খিদে নিয়ে ধীরে ধীরে চলে আসে সেই বাঘ রাজার কাছে। সে এসে এগুলো সব কথা খুলে বলে দিল। বাঘ রাজা এগুলো সব কথা শুনে পাখিটি বলল, আচ্ছা, ঠিক আছে, তুমি চিন্তা করো না। কোনো কথা যদি সব সত্যি হয়, তাহলে আমি তাদেরকে উচিত শিক্ষা দিব। তুমি নিশ্চিন্তায় ওখানে ফিরে যাও। আমি এক্ষুনি যাচ্ছি তাদেরকে বলতে। যাও তুমি। এরপর পাখিটি তার বাসায় ফিরতে লাগে। আর বাঘ রাজা সেই জংলি কাওয়ার ওখানে যেতে লাগে। কি রে জংলি কাওয়া, এগুলো কি শুনলাম? শুনলাম তোরা নাকি অন্যদেরকে কষ্ট দিস। খুব দাদাগিরি হয়েছে নাকি? তোরা বলে এই ছোট্ট পাখিটির কষ্ট দিস, তাকে খাবার খেতে দিস না, এখানে থাকতে দিস না কেন? কে বলছে বাঘ রাজা? তোমরা কেন কষ্ট দিব ছোট্ট পাখিটাকে? আমরা কিছুক্ষণ সময়ের জন্য ঘুরতে এসেছিলাম এখানে। তোমরা এক্ষুনি চলে যাব। এই চলো সবাই আমাদের বাসায় চলো। তুমি এখন নিশ্চিন্তায় এখানে থাকবে, আর কেউ তোমাকে কষ্ট দিবে না। তাহলে থাকো, আমি যাই। বাঘ রাজা ন্যায় বিচার করে ফিরে চলে গেল তার বাসায়। আর পাখিটি নিশ্চিন্তে মনে ওখানে বসবাস করতে লাগল। পাখিটি বহু দূর থেকে একটি একটি করে কুড়ি নিয়ে জড়ো করতে লাগে। কিছুদিন চাওয়ার পর পাখিটি ওখানে বাসা সাজিয়ে দিল তার বাচ্চা ফোটাবো বলে। তারপর কিছুদিন যাওয়ার পর দুটো ডিমও দিল সেই বাসাতেই। সেই জংলি কাওয়াগুলো ওখান থেকে যাওয়ার পর যে বহুত আরামে বাসা সাজিয়ে ডিম পেড়েছে। কি বন্ধু, খবর কি তোমার বলো? আমি তোমাকে বলেছিলাম না যে সেই বাঘ রাজা ন্যায় বিচার করে?
সে ন্যায় বিচার করেছে বলে তুমি এখানে বাসা সাজিয়ে ডিম ফোটাতে পেরেছ। আর না হলে তোমার ডিমগুলো খেয়ে ফেলতো সেই জংলি কাওয়াগুলো। এরপর কাওয়া আর সহাপহু ধীরে ধীরে চলে যায়। আর পাখিটি ওখানেই সময় কাটাতে লাগল। কিছুদিন যাওয়ার পর পাখিটির ডিম দুটো থেকে দুটো বাচ্চা ফুটিয়ে ওখানেই বাচ্চাদের লালন পালন করে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকল।